রে ভাল লাগতেছে না পেশা কার না তো পেশার পেশার ওইডাই খালি হাত বিট বাইরেইতাছে না বাইরেতেছে মানে কি মনে হয় ভিতর থেকে খালি উইরে উইরে গেতেছে খাসা যাইতাছে গা হ্যাঁ কোন যায়ন থেকে না লসে পহরে জান লাগবো গা তোর দাদা চিন্তা করতেছে জায়গা মরবো মরবো চাপ আজকে যাবা কই আজকে হাফ নাই হোমাজে না স্যার তোরে মাইরে দিম আজকে না চলো আমার সঙ্গে আমার কক্ষে চলো। যামু না কেন যাবে না? জোর করিয়ে নিমু আহিস খালি তোমার ওই ভুবন বোলানো রূপ আমার বুকের মধ্যে আগুন ধরে গিয়েছে। এসো জুসনা, আহো 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 এসো আহো এসো। ও দাদি এই যে কান্দে নাও কান্দে নাও কান্দে নাও আমি করতে পুরি রে দাদি লয়ে করতে পুরি রে যাও সব কি কথা কম নয় আমার রাজ্যে এসে আমাদের মেয়েকে লড়াচড়া করলে করো ছায় তোর মাইকা চুপ কই যা তোর সব তো এই চুস্তা ছাইড়া দাও যাও যাও চুস্তা ছাইড়া দাও এই যে চুস্তা যাও কি এখানে কি হ্যাঁ আমি তো তোরি নেই তুমি কি করছো? মুবারক আমার দরবার মুবারক কি করেছে? কয়টা ওর ধরো মুবারক কি এই যে এই যে আরেকটা মালে বিয়ারিং ছুটতে যাব। বেয়ারিং মানে তোমার আবার বেয়ারিং আছে নাকি? আডুর মধ্যে কোথায়? এই যে এখানে তাহলে যাও। হ্যাঁ এই ওদিকে আবার কি আসবো নাকি? খারো খারো কি হলো? এই দাদি লও যাইগা ল তাড়াতাড়ি যাই। কি আমার আম্মি জানের গলার মালা এখানে কি করে আসলো? ওই মালা হ্যাঁ আমরা রানীমার হাফের খেলা দেখাইছি, রানীমা খুশি হয়ে ওইটা আমারে পড়াইয়া দিছে। তুমি হাপের খেলা দেখিয়েছো, তার মানে সাপের খেলা মা তোমাকে দিয়েছে। বাহ, মা একটা ভালো কাজ করেছে, যোগ্য মানুষের গলায় যোগ্য হারটি পরিয়ে দিয়েছে। এদিকে এসো। ও দাদি সামু জানা তাড়াতাড়ি মালা নিবে না? মালাটা নিয়ে যাও। দাদি লও যাইগা। দাঁড়াও, তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ তোমার নাম। আমার নাম জ্যোৎস্না। তোমার নাম জ্যোৎস্না, ঠিক বলেছ। সত্যি তোমার নাম জ্যোৎস্না? আচ্ছা ঠিক আছে। এই ও হালতিরে লুকাই। আচ্ছা জ্যোৎস্না, তোমরা থাকো কোথায়? ওই লক্ষা নদীর পাড়ে। ওই লক্ষা নদীর পাড়ে? আজকা যাইগা। চলে যাবে? বাহ, সত্যি মনে হচ্ছে সেই আকাশের জ্যোৎস্না এই মাটিতে নেমে এসেছে। সত্যি আমি জ্যোৎস্নাকে দেখে মুগ্ধ হয়ে গেছি। শাহজাদা শাহজাদা শাহজাদা, এই যে শাহজাদা। ও রাজা, আপনি এখানে? আর আমি সারা বন আপনাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। আমি ভেবেছিলাম আপনি অন্য রাজ্যে হারিয়ে গিয়েছেন। সত্যি বলেছো রাজা, আমি হারিয়ে গেছি। আমি যে একটা রূপের রাজ্যে হারিয়ে গেছি। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না শাহজাদা। রাজা, মেয়েটির নাম হচ্ছে জ্যোৎস্না, খুবই সুন্দর। রাজা, আমি যে জ্যোৎস্নাকে দেখে পাগল হয়ে গেছি। রাজা শাহজাদা,
আপনি কি সুস্থ না অসুস্থ? এই গহীন মরমাঝে কিসের মেয়ে কিসের জ্যোৎস্না আমি কিছু বুঝতে পারছি না। মেয়েটির নাম জ্যোৎস্না। জ্যোৎস্না? সে লক্ষা নদীর পাড়ে থাকে। তারা হচ্ছে বাদ্যা। বেদের কন্যা এখানে এসেছিল? এসেছিল। আপনি তাকে দেখেছেন? হ্যাঁ রাজাক। আর দেখে? রাজাক, আমি কি জ্যোৎস্নাকে দেখে পাগল হয়ে গেছি। আমি জ্যোৎস্নার প্রেমে পড়ে গেছি রাজা। চুপ করুন শাহজাদা। একটি কথা মনে রাখবেন, আপনার হচ্ছেন বঙ্গরাজ্যের একমাত্র সন্তান। আপনার পিতার অবর্তমানে বঙ্গরাজ্যের শাহী মসনদে আপনিই বসবেন। তাই বলছি ওই বেত কন্যার দিকে আপনি দৃষ্টি করবেন না, কেননা বেত কন্যা হচ্ছে গরিব। ওই গরিবদেরকে নিয়ে গরিবের ইজ্জত নিয়ে কখনো ছিনিমিনি ফেলবেন না। না রাজাক, না রাজাক, তুমি শুধু এই রাজ্যের সেনাপতি নও, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। তাই বলছি কি রাজাক, আমি জ্যোৎস্নাকে ছাড়া বাঁচবো না। শাহজাদা, আপনি কি বলছেন? সত্যি বলছি রাজাক। সত্যি যদি ওই জ্যোৎস্নাকে আমি আপনার হাতে তুলে দেই, তাহলে কি পারবেন জীবনে মরণে সারাটি জীবন জ্যোৎস্নাকে আপনার ওই বুকের মাঝে আগলে ধরে রাখতে? অবশ্যই পারবো। তুমি একটি বাহার ওই জ্যোৎস্নাকে পাই দেওয়ার একটি ব্যবস্থা করে দাও রাজা। ঠিক আছে শাহজাদা, আপনি শুধু আমার বন্ধুই নয়, আপনি আমার ভাই। কেননা আমার বাল্যকালে আমি আর মাকে হারিয়েছি, জন্মের পর পিতাকে দেখিনি। আপনার পিতাই আমাকে লালন পালন করে বড় করেছে। আপনার মা আমাকে মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে এতটুকু বড় করেছে। আপনার পিতা আমাকে এই বঙ্গরাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব অর্পণ করেছে। আপনি হচ্ছেন আমার বাল্যকালের বন্ধু। আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনার বন্ধু রাজ্জাক কথা দিচ্ছে ওই বেত কন্যাকে আপনার হাতে তুলে দেবে। তবে একটি কথা মনে রাখবেন শাহজাদা, বেত কন্যা হচ্ছে ছোট জাত গরিব। যদি বেত কন্যাকে সারা জীবন আপনার বুকের মাঝে আগলে রাখুন, তাহলে ভাই বলে বন্ধু বলে আমি আপনাকে আমার বুকে নিয়ে আলিঙ্গন করব। আর যদি স্বার্থের মোহে পড়ে বেত কন্যাকে ওই ওই অন্ধকার নরকে ছুঁড়ে ফেলে দিন, তাহলে মনে রাখবেন শাহজাদা বলে আমি আপনাকে ক্ষমা করব না রাজা। হ্যাঁ, কেননা গরিবের দুঃখ আপনারা বুঝবেন না। আপনি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছেন, আর ওই বেত কন্যা গায়ে খেতে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করছে। বেত কন্যার রূপে আজ আপনি পাগল হয়ে ওকে ভালোবাসার কথা বলে আপনার বুকে স্থান দিয়ে আপনার প্রয়োজন মিটিয়ে যদি ওকে ওই অন্ধকার নরকে ছুঁড়ে ফেলে দেবে, তাহলে ওই ছোট জাতের কন্যার মৃত্যু ছাড়া যে কোনো উপায় থাকবে না। না, সত্যি আমি বেত কন্যাকে ছাড়া বাঁচবো না রাজা। তাই যদি হয়ে থাকে, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, বেত কন্যা শুধুমাত্র আপনার এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে ওই বেত কন্যা জ্যোৎস্নাকে আপনার কাছ থেকে কেড়ে নেয়। আর যে আপনার ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়াবে, সেই বাধা আমি করে দেব। চলুন শাহজাদা, চলো।